নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুক স্ট্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যে ক্রচেটের কুশি কাটার যে কাজগুলি হাতে করি, ক্রুশের কাজে হাতে করি, একাদশ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের আমি একটি ক্রুশের কাজের ব্যাগ বানিয়ে দেখাবো, যেরকম আপনাদের চার চৌকো শেপ করা, স্কোয়ার শেপ করা শিখিয়েছি, ঠিক সেভাবে স্কোয়ার শেপটা করে নেবেন। চারদিকে প্রথমে চেন নিয়ে নেবেন 5টি। তারপর প্রথমে চেন নিয়ে তিনটি চেন করলেন, ফুল লং করলেন, ডাবল ক্রোশেট করলেন, মাঝখানে দুটি চেন নিলেন, আবার 3টি ডাবল ক্রোশেট করলেন, আবার মাঝখানে দুটি চেন করলেন, আবার 3টি ডাবল ক্রোশেট করলেন, আবার দুটি চেন করলেন, আবার 3টি ডাবল ক্রোশেট করলেন। এভাবে মোট 4টি কোণেতে তিনটি করে 3টি হবে, আবার চেন হবে 4টি, মাঝখানে 4টি গর্ত হবে। ঠিক সেই কর্নারে আপনার যাবে করে নেবেন। মাঝে মাঝে যে জায়গাটা আছে সেখানে ডাবল ক্রোশেট করবেন, আর কোণাতে করবেন দুটি ফুল লং, দুটি চেন, দুটি ফুল লং। আবার করে যাবেন যথারীতি যেরকম ডাবল ক্রোশেট হয় সেরকম ডাবল ক্রোশেট করে যাবেন, দুটি ফুল লং, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট। আবার যথারীতি করে যাবেন, পুরোগুলোতে ডাবল ক্রোশেট করে নেবেন। আবার কোণাতে করবেন দুটি ফুল লং, দুটি চেন, দুটি ফুল লং, মানে ডাবল ক্রোশেট। এখানে এইভাবে আপনি দুটি পার্ট করে নিলেন। যতটা আপনি ব্যাগটি বড় করতে চান সেরকম অনুসারে আপনি ব্যাগটিকে এভাবেই বাড়িয়ে যাবেন। আপনি বিভিন্ন কালার কম্বিনেশন করে কালার দেবেন। আমি এখানে 3টি কালার দিয়েছি, 3 রকমের কালার। এর থেকে আপনি যদি বড় করতে চান আরও এভাবেই বাড়িয়ে যাবেন। আর অন্য কোনো ডিজাইন দিলেও আপনি এবারে ছোটোখাটো জিনিস নিয়ে, মোবাইল, সামান্য পার্স, ছোটোখাটো জিনিস নিয়ে এটা খুব সুন্দর লাগবে আপনি যখন বাইরে যাবেন। দেখুন আমি এখানটা করে নিয়েছি, কোনাকুনিভাবে যাবে। ঠিক ওই কর্নারগুলো যেন একদম সুন্দর হয়, ওই সোজা একদম যেন ওই কর্নারে দুটি ফুল ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, এভাবে গোটাটি হয়ে যাবে। এভাবে আপনি ওইটা করার পর সমান করে দুদিকে দুটো পার্ট করে নিলেন। এভাবে দুটো পার্ট করে নেওয়ার পর দেখুন কর্নারগুলো যেন একদম সমান যায়। দুটি চেন করে নিলে মাঝখানটা গোলটা থাকবে, আর চারপাশে কর্নারগুলো যেন স্কোয়ার শেপের, চারকোনা শেপের একদম কর্নারগুলো যেন খুব ভালোভাবে থাকে। এভাবে করে নিলেন। করে নেওয়ার পর এইগুলো দুটো পার্টকে আপনি ভালোভাবে সেলাই করে নেবেন। দুটো পার্টকে সেলাই করে নিয়ে এবারে আপনি বেল্ট করে নেবেন। এর বেল্টটাকে কর্নারগুলো দেখলে যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে দেখবেন দেখতে খুব ভালো লাগবে, ব্যাগটি চৌকোনা শেপটা খুব ভালো আসবে। আবার বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার চ্যানেলটিকে আমার শেখানো আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। লাইক করলে অনেক মোটিভেট হই, আর ভিডিও বানালে, যে কোনো ভিডিও বানালে আপনাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় সেজন্য ওটিকে ভালো করে নেবেন। এবারে আপনি ওটার বেল্ট বানিয়ে নেবেন। দুটি পার্ট করে নিলেন, সেলাই করে নেবেন, সুতো দিয়ে সেলাই করে নেবেন, উল দিয়ে চুলচ দিয়ে সেলাই করে নিয়ে এবারে আপনি বেল্ট করে নেবেন। দুপাশে দুটি বেল্ট করে নেবেন, একটু মজবুত হলে ভালো হয়। আর একটা বেল্টও করতে পারেন, আবার দুটি বেল্টও করতে পারেন। আমি এখানে দুধারে দুটো বেল্ট করেছি। দেখুন 5টি চেন নেবেন, 5টি চেনকে আপনি ডাবল ক্রোশেট করে লম্বা করে যাবেন। 5টি চেনকেই বারবার এপাশে করে যাবেন, আর ওপাশে আবার ঘুরিয়ে নিয়ে করে যাবেন। এভাবে লম্বা অনুসারে আপনার যেরকম লম্বা রাখবেন, বেল্টটা লম্বা, যদি ছোট চান আপনি হাতে ঝুলিয়ে নেবার জন্য সেরকম হাতে ঝুলিয়ে নেবেন। আবার একটু যদি আপনি কাঁধে ঝুলিয়ে নিতে চান তাহলে বেল্টটাকে একটু লম্বা করবেন। এভাবে আপনি বেল্টটিকে লম্বা করে নেবেন। বেল্টটি লম্বা হয়ে গেলে আপনি দুধারে আবার সুতো দিয়ে সেলাই করে নেবেন। দেখবেন অপূর্ব। আপনার এই ব্যাগটিকে যে কেউ দেখলেই আপনার হাতের কাজের প্রশংসা করবেন। আমার ধীরে সুস্থে আপনি আস্তে আস্তে আমি যেমন চারকোনা শেপ করা শিখিয়েছি আমার কুশের কাজের হাতে খড়িতে, সেই কাজেতে আপনারা দেখে নেবেন যে কিভাবে আমি ওই চারকোনা শেপ করেছি। তাহলেই ওটাকেই আপনি বড় করে বাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন ব্যাগ আপনার খুব সুন্দরভাবে ব্যাগ তৈরি হয়ে গেছে।
এবারে আপনি বড় ছোট নিজের আকার সাইজটা আপনি নিজে দেখে শুনে করে যাবেন। এটা আমার একাদশ পর্বের কুরুশের কাজের হাতে করি ছিল, সেটা আপনারা দেখে নিলেন। এবার আবার আমার নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের কাছে আসব। আপনারা এই কাজটি যদি আমার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই কাজটি। আর তারপরে আমি আবার যে রান্না ভিডিও নিয়ে আসি সেটা আনবো, বা কুরুশের কাজে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। এভাবে কুরুশের বেলটিকে আপনি করে নেবেন, আপনার লম্বা অনুসারে আপনি করে নেবেন। আমি দুধারে দুটো বেল্ট বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এটাকে সুতো দিয়ে বেল্টটাকে ব্যাগের মধ্যে করে নেব, লাগিয়ে নেব। দেখুন কি সুন্দর আপনার লাগবে দেখতে। দেখুন এরকম আমি লম্বাটা এরকম রেখেছি, দেখুন। আর মাঝখানে আমি দুটো ম্যাগনেট দেওয়া বোতাম যেরকম ব্যাগে দেওয়া হয় সেরকম ম্যাগনেট দেওয়া, আর সামনে একটা বো বানিয়ে দিয়েছি ফুলের, মাঝখানে একটা মুক্ত মতো পুঁতি লাগিয়ে দিয়েছি। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। আমি ম্যাগনেট দেওয়া যে ব্যাগে থাকে বোতাম যেরকম, সে ম্যাগনেট দেওয়া বোতাম লাগিয়ে দিয়েছি উপরে, যাতে দেখতে না পাওয়া যায় ম্যাগনেটের পিছনের খাঁজটা, সেজন্য উপরে একটি বো লাগিয়ে দিয়েছি, তার মাঝখানে একটি পুঁতি দিয়ে এটা আটকে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা নিজেরাই বলবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে, আর যদি আমার কোনো ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আমাকে অবশ্যই জানাবেন, আমি সংশোধন করে নেবার চেষ্টা করব। দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। নমস্কার।